মাস দুয়েক ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনার কেন্দ্রে রয়েছেন লামিনে ইয়ামাল। জুনের ছুটির পর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তার। ১৩ই জুলাই তার নিজের ১৮তম জন্মদিন পালন করতে গিয়ে তো আইনি ঝামেলাতেও পড়তে হয়েছে ইয়ামালকে, কারণ অতিথিদের বিনোদন দেওয়ার জন্য বামনদের ডেকেছিলেন সে। জন্মদিনের সেই অনুষ্ঠানে ছিলেন আর্জেন্টিনার বিখ্যাত গায়িকা ও র্যাপার নিকি নিকোলো। এক স্প্যানিশ সাংবাদিক ঝাবিয়ের হোস সেদিন ইয়ামাল ও নিকোলকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিলেন। তখন থেকেই শুরু হয় গুঞ্জন, নিকোলের সঙ্গেই প্রেম করছেন বার্সেলোনার এই তরুণ স্প্যানিশ উইঙ্গার। আর্জেন্টাইন র্যাপার ও গায়িকা নিকি নিকোলের সঙ্গে ইয়ামালের প্রেমের গুঞ্জন চলছে, যদিও সম্পর্কের ব্যাপারে কেউ এখনও মুখ খোলেনি। কিন্তু গতকাল ইয়ামাল নিজেই সেই আগুনে ঘি ঢেলেছেন। কাল নিকোলের ২৫তম জন্মদিন। সেই পার্টিতে তার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইয়ামাল। সঙ্গে সঙ্গেই শুরু হয় নানা মহলে আলোচনা, তাহলে কি ফুটবলে মনোযোগ হারাচ্ছেন ইয়ামাল? এখনই নিয়ন্ত্রণ না আনতে পারলে তার কেরিয়ার ঝুঁকিতে পড়তে পারে বলেও মনে করছেন অনেকে। বার্সার সাবেক মিডফিল্ডার ইমানুয়েল পেটিত অবশ্য ইয়ামালকে সরাসরি সতর্ক করেছেন। তবে স্পেন জাতীয় দলের প্রধান কোচ লুইস দে ফ্ল্যান্তের মুখে ভিন্ন সুর। তার আহ্বান, ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের বাড়াবাড়ি বন্ধ করে ইয়ামালের খেলা উপভোগ করা উচিত। কারণটা যদিও স্পষ্ট, গত মৌসুমে বার্সাকে ঘরোয়া ট্রেবল, লা লিগা, কোপা দিল রে, সুপার কাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ইয়ামাল। নতুন মৌসুমেও সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে তার মধ্যে। লা লিগার প্রথম ২ ম্যাচে সে করেছে ১টি গোল এবং করিয়েছেন ৩টি। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের স্পেনের রাষ্ট্রায়ত্ত রেডিও স্টেশন আরএনইতে দেওয়া এক সাক্ষাৎকারে ফুয়েন্তে বলেছেন, লামিনের বয়স এখন ১৮ হলেও সে যথেষ্ট পরিণত। মাত্র ১৬ বছর বয়সেই স্পেন জাতীয় দলে অভিষেক হয়েছে তার। জটিল পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় সে জানে। দলের প্রতি আত্মত্যাগ, উদারতার অসাধারণ ক্ষমতা রয়েছে ওর মধ্যে। সে আসলেই এক বিরল তরুণ। সেই গাড়ি কিনল, মোটরসাইকেল কিনল নাকি বান্ধবীর সঙ্গে দেখা করল, এসব না দেখেছে ওর খেলার দিকেই মনোযোগ দেওয়া উচিত আমাদের। সমালোচনার মতো কিছুই করেনি সে। ইয়ামালের প্রতিভা এতটাই বিরল যে সকলে তাকে প্রায়ই লিওনেল মেসির সঙ্গে তুলনা করে থাকে। ফুইন্তে মনে করেন এই তুলনা তার কাছে বোঝা নয়, বরং অনুপ্রেরণা। মেসির সব অসাধারণ গুণগুলো ইয়ামালকে গ্রহণ করতে হবে। আশা করি আমরা মেসিকে যেভাবে উপভোগ করেছি, ইয়ামালকেও ঠিক সেভাবে উপভোগ করতে পারব।